আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে গেল। এমনি তখন ডাক দিয়া বলল, মুহাম্মদ তুমি কোথায়, তাড়াতাড়ি বের হয়ে আসো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে যেই মাত্র ঘর থেকে বের হয়ে আসলেন, ঘর থেকে বের হয়ে আসার পরে এবার উকবা ইবনে আবি মুআইত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলল, ও মুহাম্মদ তোমার ধর্ম আমি পরিত্যাগ করলাম, তোমার ধর্ম আমি ছেড়ে দিলাম। বলেন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, এই উকবা ইবনে আবি মুআইত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনার চেহারা মুবারকের মধ্যে সঙ্গে সঙ্গে সে থুতু নিক্ষেপ করে দিল। ভাইরা আমার লক্ষ্য করে দেখো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যখন এই অবস্থা করা হলো, এই মুহূর্তের মধ্যে বিশ্ব নবী তখন মন ছোট করে ফেললেন, বিশ্ব নবী তখন অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে তখন ডাক দিয়া বললেন, জিবরাইল রে, যা রে জিবরাইল যা, আমার বন্ধুর দরবারে যা। জিবরাইল রে, আমার বন্ধুকে গিয়ে বল, আমার বন্ধু যেন অসন্তুষ্ট না হন, আমার বন্ধু যেন মন ছোট না করেন। এই জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বল, এই উকবা ইবনে আবি মুআইত ইসলাম ধর্ম পরিত্যাগ করার কারণে বিশ্ব নবীর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। এই জিবরাইল, আবার নবীকে গিয়ে বলো, বিশ্ব নবীকে গিয়ে বলো, এই উকবা ইবনে আবি মুআইত আমার দ্বীন পরিত্যাগ করার কারণে, ইসলাম ধর্ম পরিত্যাগ করার কারণে এই উকবা ইবনে আবি মুআইত কাল কিয়ামতের কঠিন ময়দানে সে হাত কামড়াতে কামড়াতে তখন ডাক দিয়া বলবে, হায় আফসোস, কেন আমি মুহাম্মদের সঙ্গে বন্ধুত্ব করলাম না, কেন আমি দ্বীন পরিত্যাগ করলাম। জিবরাইল এসে আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী তখন ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, এই মুহূর্তের মধ্যে তুমি কেন এসেছো? জিবরাইল এসে আয়াত ছুঁয়ে দিলেন, ওগো নবীজি, মহান আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। ওগো নবীজি, মক্কার বেঈমান কাফের উকবা ইবনে আবি মুআইত আপনার সঙ্গে বিয়াদবি করেছে। ওগো নবীজি, আপনার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী, এই জন্য আপনি অসন্তুষ্ট হবেন না। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কিয়ামতের কঠিন ময়দানে সেই উকবা ইবনে আবি মুআইত তার দুশ্চরিত্রবান বন্ধু উবাই ইবনে খলফের সঙ্গে বন্ধুত্ব টিকে রাখার কারণে আপনার ধর্ম, আপনার আনিত দ্বীন ইসলাম ধর্ম পরিত্যাগ করার কারণে, আপনার চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে সে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। তখন আফসোস করলেও কোনো কাজে আসবে না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আয়াত নাযিল করেছেন, এই বেঈমান উকবা ইবনে আবি মুআইতের কথার জবাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল কইরা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার তেলাওয়াত কৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি কিয়ামতের দিন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু, ইয়াউমুন শব্দের অর্থ হলো দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন, সেদিন বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু, ইয়া ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়া লাইতানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জালেম তার হাত কামড়াতে কামড়াতে তখন ডাক দিয়া বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি মুহাম্মদের দ্বীন আমি যদি গ্রহণ করতাম, মুহাম্মদের সঙ্গে যদি আমি বন্ধুত্ব করতাম। ভাইরা আমার লক্ষ্য করে দেখো,
আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, তখন ওই জালেম উকবা ইবনে আবি মুআইত তখন ডাক দিয়ে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভাগ্য, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার দুর্ভাগ্য, হায় আফসোস, লাম আত্তাখিয ফুলানান খালিলা, আমি কেন অমুককে বন্ধু হিসাবে গ্রহণ করলাম। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা বলেছেন। ফুলান শব্দের অর্থ হলো ব্যক্তি, ফুলান শব্দের অর্থ হলো লোক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইনডাইরেক্ট ভাবে আল্লাহ বলেছেন ফুলানান, ইনডাইরেক্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উবাইয়ান বলেছেন। আল্লাহ ইচ্ছে করলে উবাইয়ান খালিলা আল্লাহ বলতে পারতেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ফুলানান শব্দ এনে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন, ও পৃথিবীর মানুষেরা, যারা নাকি নিজেদের দুশ্চরিত্রবান বন্ধু দ্বারা যারা নাকি ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুশ্চরিত্রবান বন্ধু যাদের মাধ্যমে নাকি ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রত্যেকেই তার বন্ধুর নাম ধরে বলবে। করিমপুরে আব্দুল্লাহ তখন রাগ দিয়া বলবে, হায় আফসোস, আমি কেন আব্দুর রহিমের সঙ্গে বন্ধুত্ব করলাম, আমি কেন আব্দুল করিমের সঙ্গে বন্ধুত্ব করলাম, আমি কেন আব্দুর রহিমের সঙ্গে বন্ধুত্ব করলাম। আব্দুর রহিমের সঙ্গে যদি আমি বন্ধুত্ব না করতাম, আমি যদি আব্দুল করিমের সঙ্গে যদি বন্ধুত্ব করতাম, তাহলে কতই না ভালো হতো। লক্ষ্য করে দেখুন, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে এইভাবে যখন মানুষেরা আফসোস করবে, কথা বলেন তো দেখি, ওই সময় আফসোস করলে কোনো কাজে আসবে নাকি? আফসোস করলে কোনো কাজে আসবে না। সব বন্ধু যদি আপনার এই দুনিয়ার জীবনে হয়, তাহলে এই সব বন্ধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে। এই সব বন্ধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে, জান্নাতে পৌঁছে দিতে পারে। এজন্য দুনিয়ার মধ্যে কার সাথে আমার বন্ধুত্ব হচ্ছে, কার সাথে আমি চলাফেরা করছি, কার সাথে আমি দুস্থ করছি, কার সাথে আমি বন্ধুত্ব করছি, এটা আমাকে অবশ্যই অবশ্যই আমাকে ভাবতে হবে। যদি আপনার বন্ধুত্ব হয় মদখুরের সঙ্গে, যদি আপনার বন্ধুত্ব হয় গাঁজাখুরের সঙ্গে, যদি আপনার বন্ধুত্ব হয় ইয়াবাখুরের সঙ্গে, তাহলে দেখবেন সময়ের ব্যবধানে আপনিও কিছুদিনের মধ্যেই গাঁজা টানবেন, কিছুদিনের মধ্যেই আপনি মদখুর হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার বন্ধুত্ব হতে হবে দুনিয়ার জীবনে সব মানুষের সঙ্গে। যে 5 ওয়াক্ত নামাজি, যে নাকি সুদ খায় না, যে নাকি ঘুষ খায় না, যে নাকি ন্যায় বিচার করে, এদের সঙ্গে আপনার বন্ধুত্ব হতে হবে। একজন নামাজি মানুষ যদি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মনে করেন তার সঙ্গে আপনি যদি সময় কাটান, দেখবেন যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিবে, আযান দেওয়ার সাথে সাথে সে শুধু নিজে মসজিদের মধ্যে যাবে না, আপনাকে সাথে নিয়ে এসে মসজিদের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে সাথে নিয়ে এসে মসজিদের মধ্যে যাবে, কারণ রাসূল হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসি। রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজে যা পছন্দ করে তার উপর বাইরের জন্য তা পছন্দ না করবে। অর্থাৎ আপনি নামাজ পড়া পছন্দ করেন, আপনি আপনার পরিবারের লোকদের ওদের কাছে আপনি নামাজের দাওয়াত দিতে হবে। দুনিয়ার মধ্যে দেখেন অনেক সময় আমরা তো ভালো খাবার খাই, ভালো খাবার খাইয়া এরপরে আমরা কি করি, আমাদের প্রতিবেশীকে কেউ যদি আমাদের কাছে, আপনাদের এলাকায় আছে কি নাই এটা জানা নাই, আমরা ভালো খাবার খাওয়ার পরে আমাদের পাড়া প্রতিবেশী তারা যখন আমাদের ঘরের মধ্যে আসে, এখন আসার পরে যখন তরকারি চায় আমাদের কাছে, তখন আমরা কি বোয়াল মাছের তরকারি দিই না, শুটকির তরকারি তাদেরকে দিয়ে আমরা বুঝাই দিই। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি যা পছন্দ করেন, যা খাইতে ভালোবাসেন, এটা আপনার ভাইকে দিয়ে দেন।